আমি একজন ছেলে, বয়স ৩৫ বছর, বাবা মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করি। আমার স্ত্রী আমার বাবার বন্ধুর মেয়ে। আমি বিয়ের আগে কখনো প্রেম করিনি। ভাবতাম আমি যেমন তেমনই আল্লাহ পাক আমার জন্য একজনকে আমার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। তো বিয়ের পর আমি বউকে খুব ভালোবাসতাম, কিন্তু বিয়ের ৭ মাসের মধ্যেই ডিভোর্স হয়ে যায়। আমি খুব ভেঙে পড়লাম। বউয়ের কাজিনের সাথে ২ বছর আগে থেকেই নাকি প্রেমের সম্পর্ক ছিল, তাই জন্য ওর পরিবার তাড়াহুড়ো করে বিয়ে দিয়েছিল। আমাদের ২ মাসের বাচ্চাটাও নষ্ট করে দেয়। ডিভোর্সের কিছুদিন পরে ওর কাজিনকে বিয়ে করে। ১ বছর পরে আবারও বাবা মা ও আমার পছন্দের মেয়েকে বিয়ে করি। আমার দ্বিতীয় বউ দেখতে সুন্দরী ছিল, শিক্ষিত ছিল, কিন্তু গরিব ঘরের মেয়ে ছিল। বিয়ের সময় ঘটককে আমার আগের বিয়ের কথা বলছি, যাতে সে যেন মেয়ের পরিবারকে জানায়, কিন্তু ঘটক নাকি তাদেরকে বলেনি। আর এটাই কাল হলো আমার জীবনের। আরেকটা কথা, আমি বাবা মায়ের একমাত্র ছেলে। বাবা মা দুজনেই শিক্ষিত। একটি বোন আমার পড়ালেখা শেষ করে বিয়ে দিয়েছি। আমি টেক্সটাইল কোম্পানিতে জব করি। আর্থিক অবস্থা মাশাআল্লাহ খুব ভালো আমাদের পরিবারে, আব্বু আম্মু আর আমি। যাই হোক, আমার দ্বিতীয় বউ যখন জানতে পারে আমার আগে বিয়ে হয়েছিল, তখনই তার মাথা বিগড়ে যায়। ঘটক সাহেব নাকি তাদেরকে কিছুই বলে নাই। আমার বউয়ের একটাই কথা, বিবাহিত ছেলের সাথে সংসার করব না। অনেক বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হলো না। সে বাপের বাড়ি চলে গেল। ৩ মাস একটানা থাকলো। ৪ বার তাকে আনতে গেলাম, কিন্তু সে আসলো না। এক পর্যায়ে সে আমাদেরকে জানালো তার নামে যদি ২ বিঘা জমি লিখে দেওয়া হয় তাহলে সংসার করবে। আমরা মান সম্মানের ভয়ে রাজি হয়ে গেলাম। ২ পক্ষের লোকজনকে নিয়ে বৈঠক করে ওর নামে ২ বিঘা জমি লিখে দেওয়া হলো। তারপর আমার স্ত্রী বাড়িতে চলে আসলো এবং আমাদের সাথে কথায় কথায় খারাপ ব্যবহার শুরু করলো। খুব রাগ দেখায় কথায় কথায়। অনেক বুঝাইতাম, কিন্তু কোনো কিছুই সে বুঝতে চাইতো না। তার ফ্যামিলিকে যে নালিশ দেব তারও কোনো উপায় নেই। বাবা নেই, তার ভাই চাকরি করে ঢাকায়, আর আমার শাশুড়িও ওকে খুব ভয় পায়। আমার বাবা মা কষ্ট পেত, ওকে বোঝানোর চেষ্টা করতো, ওর সাথে রাগারাগিও করতো। ওকে না কন্ট্রোল করা যেত না। আমার কাছে বিচার দিত, কিন্তু ও তো আমার কথাই শুনে না। আমি নিরুপায়। তখন সবাইকে বোঝাতে লাগলাম, এটাকেও যদি ছেড়ে দিই তাহলে সবাই আমার দোষ বলবে, তোমাদের দোষ বলবে। তাছাড়া আমি আর কয়টা বিয়ে করব? এভাবে চলতে থাকে ৩-৪ মাস। তারপর হঠাৎ একদিন শুনি মায়ের সাথে খুব ঝগড়া করেছে, গায়ে হাত তুলতে গিয়েছে। কথা শুনে আমি বিষয়টা জানতে আমার বউকে কল দিই। তখন ঘটনাটা না বলে উল্টো আমাকে বলে বউকে নিয়ে যেন আমি আলাদা বাসা রেখে ঢাকায় রাখার ব্যবস্থা করি। কথা শোনার পর আমি ওর সাথে রাগারাগি শুরু করলাম। আমার বউ ফোন কেটে দিল। তারপর ঘন্টাখানেক পরেই আমাদের বাড়ি থেকে টাকা পয়সায় আমার মায়ের ও ওর গহনা চুরি করে পালিয়ে গেল। বিষয়টা আমার বাবা এলাকার মেম্বার ও চেয়ারম্যানকে জানিয়ে রেখেছে। ২ দিন পরে পুলিশ চলে আসলো আমাদের বাড়িতে। আমার নামে নারী নির্যাতন ও যৌতুকের মামলা করেছে। এলাকার চেয়ারম্যান পুলিশকে জানালো এবং কিছু টাকা দিয়ে থানা ম্যানেজ করলো। ২ দিন পর আমি ছুটি নিয়ে বাড়িতে গেলাম। তার ঘন্টাখানেক পরেই পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গেল। সেই ভয়ঙ্কর মুহূর্তের কথা বর্ণনা করতে পারছি না। বাবা মার সে কি কান্না! এলাকায় মান সম্মান শেষ। তবে আমাকে একদিনের মধ্যেই ছাড়িয়ে আনতে পেরেছিল, কারণ সত্য ঘটনাটা এলাকার লোকজন, মেম্বার, চেয়ারম্যান ওনারা জানতো। থানা থেকে বাড়িতে এসে পুকুর পাড়ে বসে জাস্ট চোখের পানি ফেলে আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমাকে বিপদ থেকে রক্ষা করো, আর ওই মেয়েটা যেন আমাকে ছেড়ে দেয়। বাসায় টাকা নেই। আমি পরের দিন ঢাকায় চলে আসলাম। পরে থানা, পুলিশ ও ২ পক্ষের লোকজন বসে আমাদের ডিভোর্স করিয়ে দেয়। আল্লাহ আমাকে বড় বিপদ থেকে বাঁচিয়েছে। মায়ের শরীর খুব খারাপ, সংসার চালানোর জন্য কোনো লোকজন নেই। আমি অসহায়ের মতো শুধু তাদের কষ্টগুলোই দেখি। এরপর বিয়ে করতে খুব ভয় পাচ্ছি। আমার জীবনটা কি কষ্টেই যাবে? আসসালামু আলাইকুম বন্ধুরা, এরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে দেবেন, আর শেয়ার করবেন। বন্ধুরা, পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমাকে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে পরবর্তীতে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি, সুন্দর সুন্দর গল্প নিয়ে আসতে পারি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, অন্যদেরকেও ভালো রাখবেন, এবং এই শীতের মধ্যে ছোট বাচ্চা ও বয়স্কদের প্রতি একটু বেশি কেয়ারিং হবেন, বেশি যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।